আজ আমি গিয়েছিলাম প্রতিবেশী দাদার রিসেপশনে। তো সেখানে কি কি খেলাম চলো তোমাদের দেখাই। তো আমি শুরুতেই দেখি যে দরজার সামনে এরকম অনেকজনা সানাই বাজাচ্ছে। এটা হচ্ছে প্রবেশপথ। আগেই বলে দিই, এটা দাদাটার বাড়ি নয়, এটা একটা লজ ভাড়া নেওয়া হয়েছিল রিসেপশনের জন্য। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে যে বাঁদিকে লোক দাঁড়িয়ে রয়েছে, এখানে আগে পকোড়া দেওয়া হচ্ছিল। তো আমি গিফটটা দিয়ে আমি আমার মতো খেতে বসে পড়লাম। প্রথমে আমাদের দিল ফিশ ফিঙ্গার, তাও একটা নয় দুটো, তার সাথে গ্রিন চাটনি। এরপরে আমাদের দিয়ে গেল কিছু পরিমাণে স্যালাড। তারপরে দিল বেবি নান। নানটা যদিও ঠান্ডা ছিল তবু নরম ছিল, খেতে ভালোই লাগছিল। এর সাথে দিয়ে গেল আলুর দম। আমি প্রথম দেখলাম বিয়েবাড়িতে বেবি নানের সঙ্গে আলুর দম দেওয়া হলো। তো যাই হোক, এরপরে দিয়ে গেল সাদা ভাত। ভাত দেওয়ার পরে আমি তো ভাত নিয়ে অনেকক্ষণ বসে আছি, জানো তো সবাই যে বিয়েবাড়িতে ভাতের সঙ্গে ভেজ ডালটা দেওয়া হয়, আমিও সেটাই আশা করছিলাম। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, কি আমাদের যে ব্যাচটা বসেছিল সেখানে উল্টোপাল্টা দেওয়া হয়ে গেছিলো। তাই এখানে ভেজ ডালটা আমাদের আর আসেইনি। ভেজ ডালের পরিবর্তে আমাদের দেওয়া হয়েছিল এখানে, আমাদের দিয়ে গেল কাতলা কালিয়া। তো এরপরে আমাদের যেটা দিয়েছিল এটা হলো বাসন্তী পোলাও। আর তার সাথে আমাদের শো স্টপার মাটন কষা। দেখতেই পাচ্ছ মাটনটা কত গরম যে ধোঁয়া বেরোচ্ছে। রান্নাটা দুর্দান্ত হয়েছিল, তাই আমি আর লজ্জা না করে আরও একবার মাটন চেয়ে নিয়েই নিলাম। তো মাটন খাওয়া শেষ করার পরে অনেকক্ষণ বসে আছি, এমন সময় আমাকে দিয়ে গেল চাটনি, আর সেটা হচ্ছে আনারসের চাটনি। আমার তো খুব সুন্দর লাগলো খেতে। এর সাথে পাঁপড় ভাজা। তারপরে দিয়ে গেল শীতকালের বিখ্যাত গুড়ের রসগোল্লা, তার সাথে গুড়ের সন্দেশ। ও সবশেষে আমাদের দিয়ে গেল আইসক্রিম।